বালিশাইতে উৎসব চলন্তিকা। উৎসব 2025-এর রক্তদান শিবির উদ্বোধনে দীপক সার। শীতের শুরুতেই উৎসব চলন্তিকা প্রদর্শনী ও মেলা শুরু হয়েছে বালিশাই পিএসএ ময়দানে। বালিশাই অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে উৎসব চলন্তিকা প্রদর্শনী ও মেলা 2025 ঘিরে উন্মাদনা তুঙ্গে। রক্তদান শিবিরের মাধ্যমে আজ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উৎসব চলন্তিকায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আজ রক্তদান শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, জেলা পরিষদ সদস্যা দেবশ্রী মালী সহ ক্লাবের সভাপতি ডাক্তার গৌতম কুমার প্রধান, সম্পাদক ধৈর্যটি দাস, সহ সম্পাদক দিব্যেন্দু দাস মহাপাত্র, কোষাধ্যক্ষ দিব্যদর্শী জানা, সব্যসাচী জানা, রাকেশ মণ্ডল, কুলদীপ জানা, মিলনপতি, প্রদীপ বেরা। কাথি ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজ এই রক্তদান শিবির সুন্দরভাবে সহযোগিতা করেছিল। মহিলা রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। বর্তমান দিনে রক্ত সংকট মেটানোর জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বালিশাই অ্যাথলেটিক ক্লাব। উৎসব অ্যাথলেটিক ক্লাবের এবার উৎসব চলন্তিকা, এবারে যে অভিনব আয়োজন, কি কি আয়োজন আছে? আয়োজন আছে যেরকম পেরেছি আমরা করেছি। আমরা দেখেছি এখন গ্রামাঞ্চলের সমস্ত এইসব অনুষ্ঠানগুলো একটা অদ্ভুত বিকৃত রুচির অনুষ্ঠান হচ্ছে। অদ্ভুত নাচ গান বাজনা, সারা রাত্রি ধরে মাইকের উৎপাত, জনগণের অশান্তি, কোনো সৃজনশীল কিছু তো দেখতেই পাচ্ছি না, বরং সবই যেন উদ্ভিন্ন উচ্ছৃঙ্খল। আমরা তার মধ্যে চেয়েছি করতে চলেছি ললিত কলার চর্চা, আবৃত্তি, গান, নাটক, নাচ, এবং এটা স্কুলের পড়ার সাথে এটাকে যদি আমরা জুড়তে পারি ছেলে মেয়েদের মনে, তাদের মনের মধ্যে একটু উন্নততর বিকাশ করা যাবে। এই উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান, বিশেষ করে উঠতি বয়সে ছেলে ছোকরারা স্কুলে পড়াশোনা করছে, নাচ গান আবৃত্তির এগুলোর কম্পিটিশান যেমনি করেছি এবং অত্যন্ত ভালো ভালো পারফর্মার রয়েছে, তাদেরকে স্টেজে পারফর্ম করার সুযোগ দেবো। আর আমাদের নিজেদের একটা নাটকের অনুষ্ঠান থাকবে, এর সাথে কিছু বাইরের অনুষ্ঠান ছোটোখাটো ঢোকাচ্ছি,
তবে আগামী দিনের পরিকল্পনা হয়েছে এই লোকাল যে প্রতিভা, যে ছেলেমেয়েগুলো নতুন করে নাচ গান গাইছে করছে, এদেরকে যাতে মঞ্চে আরও তুলে ধরা যায়, আরও বেশি সময় দেওয়া যায়, এটা আগামী দিনের প্রচেষ্টা আমাদের থাকবে। তবে কখনোই, আর এর সাথে আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট একদিনের একটা থাকে, হয়তোবা পরে সেটা ভবিষ্যতে বাড়াবো স্কুলের ছেলেদেরকে নিয়ে। যার জন্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে চর্চাগুলো, যেটা আমরা ছোটোবেলায় দেখতাম, এখন কোথাও দেখতে পাই না। এখনকার অনুষ্ঠানগুলো সত্যি কথা বলতে গেলে অদ্ভুত উড়ে লাগে। সেই এতের পরিপ্রেক্ষিতে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নাচ গান আবৃত্তি এবং আমাদের কলেজের নিজস্ব নাটক আছে আমাদের ক্লাবের, এই করতে চলেছি। দাদা, আপনার নাম? আমার নাম দিব্যদর্শী জানা। কি পদে আছেন? আমি বালিশা অ্যাথলেটিক ক্লাবের ক্যাশিয়ার পদে আছি। আর আমার পাশে আমাদের সম্পাদক রয়েছেন, এ একজন আমাদের কার্যকরী কমিটির সদস্য, এও প্রত্যেকে রয়েছেন। উৎসব চলন্তিকা আমাদের একটা আবেগ, এই কারণে আমরা 2000 সাল থেকে এটা শুরু করেছিলাম। মাঝখানে কিছু কারণে বন্ধ ছিল, তারপরে আবার সবাই একত্রিত হয়ে এই এলাকার যারা একটু এলিট গ্রুপের মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই আয়োজন। মূলত এলাকার সংস্কৃতি ভাবনাটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ বা আমাদের প্রচেষ্টা। সর্বোপরি আমাদের এই এলাকার যারা সুস্থ সংস্কৃতি মনস্ক মানুষ, তাদেরকে নিয়ে আমরা চলি। এই অনুষ্ঠানটা সারা বছরের শেষে একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান হয়। আমরা মূলত অ্যাথলিট মিট, ফুটবল টুর্নামেন্ট স্কুল ভিত্তিক, তারপরে কালচারাল কম্পিটিশান, সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের নিজস্ব কিছু অনুষ্ঠান থাকে। নিজের অনুষ্ঠান বলতে এবছর আমরা করছি আমাদের সদস্যদের নিয়ে গঠিত, নিয়ে নাটক উৎপল দত্তের রাইফেল। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় যারা যারা বিজয়ী হয়েছে তাদেরকে নিয়ে প্রতিদিন আমার 1 ঘন্টা অনুষ্ঠান থাকছে। আর আজকে এমনি আরেকটা ডান্স গ্রুপ আসছে, আমাদের নন্দন ডান্স একাডেমি থেকে একটা ডান্স গ্রুপ থাকছে। আর আগামীকাল ম্যাজিক শো, তার সাথে রয়েছে নাটক মহিষা দলের কঙ্ককালী কথা, লক্ষা পদাতিকের কঙ্ককালী কথা। আর আগামী পরশু অর্থাৎ রবিবার দিন আমাদের রয়েছে কুইজ কন্টেস্ট, তার সাথে শ্যামা নৃত্যনাট্য এবং 3 জন শিল্পীর সমন্বয়ে একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরনো দিনের গান আর নতুন কিছু গান নিয়ে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বোপরি এলাকার মানুষজনের আশীর্বাদ আমাদের উপরে আছে। আমরা আশা করছি এই সংস্কৃতি চর্চা এবং সংস্কৃতির প্রতি মানুষদের যে সরে যাওয়াটাকে যাতে আবার তাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে পারি, তার প্রচেষ্টা আমরা যতদিন আছি তার লড়াই। বক্তব্য রাখতে গিয়ে দীপক স্যার বললেন যে পশ্চিমবাংলায় থ্যালাসিয়াম পেশেন্ট 5000-এর বেশি রয়েছে। হ্যাঁ, তো এই রক্তদান যে আপনারা আয়োজন করেছেন, এই রক্তদান থেকে কি বার্তা যাবে এই থ্যালাসিয়াম পেশেন্টদের জন্য, কতটা উপকৃত হবে? অবশ্যই থ্যালাসেমিয়া পেশেন্ট যারা রয়েছেন, আমাদের আগে আমরা অনেক করেছি এটা থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। আমরা ব্লাড দেওয়ার বন্দোবস্ত করেছি, আমরা নিজেরা কয়েকজন রক্ত দিয়েছি। এরকম কেউ এলে আমরা সর্বাগ্রে আমাদের অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে মেম্বাররা আমরা ঝাঁপিয়ে পড়বো। কতজনের টার্গেট রয়েছে? আজকে রয়েছে 35 জনের টার্গেট রয়েছে। অলরেডি দেখলাম যে কাছাকাছি 23 জন হয়ে গেছে। আরও যারা মাঠে কাজ করছে তো কিছু জন, তারা আসছে। শীতের সময় তারা আসছে, আমাদের কাছে ফোন আছে, তারা আসছে, এসে যাবে। আমরা টার্গেট ফিল আপ করতে পারবো। একদম আবেগের উৎসব চলন্তিকা আজ কয়েকদিন ধরে চলছে, রক্তদান শিবির। আবেগের উৎসব তো বটেই, এমনি ব্যক্তিগতভাবেও আমার আবেগের উৎসব। কারণ বালিশাহীর সংস্কৃতি মনস্ক এবং আমার চেয়ে একটু বয়সে বড় দাদারা এই ক্লাবটা পরিচালনা করেন, এই অনুষ্ঠানটা করেন। অনেক ধরনের অসুবিধার মধ্যেও তারা চেষ্টা করেন যাতে অনুষ্ঠানটা হয়, এবং খেলা, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে রক্তদান শিবির, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত এবছরের জন্য। কারণ অন্যান্য বছরগুলোতে দেখা গেছে শীতের সময় রক্তের সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকে, কিন্তু এবছর একটা দীর্ঘকালীন এশায়াত চলার জন্যে প্রত্যেক মানুষজন ওই ব্যাপারটা ইনভলভ থাকার জন্যে রক্তদান শিবির যথেষ্ট হয়নি। সেজন্য পশ্চিমবঙ্গে এই শীতের সময়েও এরকম একটা অভূতপূর্ব ক্রাইসিস আগে ছিল না। তো সেই জায়গায় এনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাবো, এনাদের উদ্যোগকে ধন্যবাদ জানাবো যে এনারা রক্তদান শিবিরটাও সফলভাবে করছেন। বহু মহিলা রক্তদাতা আসছেন, এটা একটা ভীষণ আনন্দের কথা, খুশির কথা। আমরাও চেষ্টা করি প্রতিটি অনুষ্ঠানের সাথে
রক্তদানটাকে একেবারে নিয়মিত একটা প্রক্রিয়া করে তুলতে, এবং সেটা যদি আগামী দিনে সম্ভব হয় তাহলে প্রতিটি অনুষ্ঠান প্রকৃতই মহত্ব পাবে এবং পূর্ণতা পাবে। তো সেই জায়গা থেকে আমরা সকল সংস্থাকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো যে আপনারা যাই অনুষ্ঠান করুন, পূজা করুন, খেলা করুন, সাথে একটা রক্তদান শিবিরও রাখুন। এই একটু আগে আমাদের মাননীয় দীপক স্যার ওই থ্যালাসেমিয়া পেশেন্টদের কথা বলছিলেন। আমাদের মহকুমায় 5,000 থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যাদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়। তাদের পাশে দাঁড়ানোর জন্য এই ধরনের মহতী উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। আমি আবারও বালিশাই অ্যাথলেটিক ক্লাবকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। বালিশাই চলন্তিকা উৎসবে এবং বালিশাই আবেগের উৎসব আজকে এলেন, এখানে রক্তদান শিবির, মহিলা রক্তদাতারাও এগিয়ে আসছে। বালিশাই ক্লাব অ্যাথলেটিকের ব্যবস্থাপনায় ও আয়োজনে চলন্তিকা উৎসব, প্রদর্শনী ও মেলা 2025 বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে রক্তদান শিবির। গত 7ই ডিসেম্বর ক্লাবের পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র্যালি সহকারে এবছর এই বালিশাই ক্লাব অ্যাথলেটিকের শুভ সূচনা হয়েছিল। আজ এই রক্তদান শিবিরে আমি খুবই গর্বিত। আমি ক্লাবের সমস্ত কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাবো আমাদের ক্লাবের সভাপতি মাননীয় ডক্টর গৌতম প্রধান মহোদয়, সম্পাদক ধ্রুজুটি দাস মহোদয় এবং দিব্যদর্শী জানা বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, শিক্ষাবিদ সব্যসাচী জানা এবং দিব্যেন্দু মহাপাত্র মহোদয় সহ এই ক্লাবের কর্মকর্তা সদস্যদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। মানুষের জীবনে 3টি বড় দান: অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান। রক্তদান মহান দান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে সাহায্য করে। রক্তের বিকল্প আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি তৈরি করতে পারেনি। তাই মানুষের প্রয়োজন হলে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়। আপনারা দেখবেন যে কন্টাই ব্লাড ব্যাংকে প্রায় 5,000 থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো, যদি আমরা বছরে 2 বার রক্তদান শিবিরে এগিয়ে আসি, আমাদের কোলেস্টেরল থেকে, সুগার থেকে, হার্টের বিভিন্ন রোগ থেকে যেরকম আমরা উপকৃত হব, অপরদিকে আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট, প্রসূতি মা, অ্যাক্সিডেন্ট পেশেন্টের পাশেও দাঁড়াতে পারবো। তাই আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে যে এখানে রক্তদান শিবির হচ্ছে, আপনারা সবাই আসুন। এই মহান রক্তদান শিবিরে আপনারা রক্ত দেন এবং মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য যে মানুষের সেবা করা। এবং এই ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরও যুব সমাজের দিকে লক্ষ্য রেখে ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, সঙ্গীতা অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছেন। এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলে ধরার জন্য এলাকাবাসীর কাছে তারা এই ডালি নিয়ে উপস্থিত হয়েছেন এবং আগামী দিনে আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো আরও বেশি করে যাতে তারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন। দাদা, এখানে চলন্তিকা উৎসবে যেখানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এখান থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে অঙ্কন থেকে শুরু করে সঙ্গীত, এমনকি অভিনবভাবে যেখানে অকশন বেস প্রতিযোগিতা, এই যে এত প্রতিযোগিতার আয়োজন, এটা কতটা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে? বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী, ইয়াং জেনারেশন এবং যুব সমাজের দিকে লক্ষ্য রেখে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করছেন এবং তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণেরও অনুষ্ঠান রেখেছেন এবং রামনগর বিধানসভা থেকে বহু প্রতিভা তারা জেলা স্তর থেকে রাজ্য স্তরেও তারা পুরস্কৃত হয়েছেন। আগামী দিনেও যাতে রামনগর বিধানসভার থেকে আরও বেশি করে ছাত্রছাত্রী যাতে এই বিধানসভায় থেকে তারা রাজ্য স্তরে প্লেস করে, তাদের জন্য আমার শুভেচ্ছা রইল এবং আগামী দিনেও আমি তাদের পাশে থাকবো, এটা আমি অঙ্গীকার করছি। বলা হয় যে রামনগর সাংস্কৃতিক পীঠস্থান এবং বালিশাই প্রায় অনেকটাই এগিয়ে আছে বলা যায়। সেখানে তারা এবার উৎসবে নাটকটাকে প্রাধান্য দিচ্ছে, নিজেরাও যেমন নাটকে অভিনয় করছে এবং মহিষাদলের একটা নাটক সংস্থাও এখানে মঞ্চস্থ। এই নাটক এখন প্রায় ধরুন এই পুরনো সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে, নাটক, যাত্রা বা ধরুন ব্যাডমিন্টন, কাবাডি প্রতিযোগিতা, এইসব পুরনো সংস্কৃতিকে আমাদের ফিরিয়ে আনতে হবে, বা পিঠেপুলি উৎসব। তাই আমি চাইবো যে আরও বেশি করে যাতে আমরা পুরনো সংস্কৃতিকে তুলে ধরতে পারি বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। তাই তারা এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো।
আগামী দিনেও আমরা সবাই মিলে যাতে উদ্যোগ নিয়ে এই নাটক, যাত্রা এবং বিভিন্ন ধরনের যে খেলা বিলুপ্তির পথে সেগুলোকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তাতে যুব সমাজ আরও অনুপ্রাণিত হবে এবং যুব সমাজ আরও বেশি করে যাতে খেলাধুলায় অংশগ্রহণ করে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নাটক থেকে শুরু করে যাত্রা তারা যাতে আরও অভিনয় করতে পারে, তাহলে দেখবেন তারা পড়াশোনার সাথে সাথে আরও বেশি করে তারা এগিয়ে যেতে পারবে।